রমজানের পর নিয়মিত কেন ভিডিও আপলোড করি না? স্বামীর নতুন ব্যবসায় পেঁয়াজি বেগুনি আলুর চপের পাশাপাশি গুলগুলা অ্যাড করলাম। সেগুলো বানাতে কতটা সময় লাগে আর সারাদিন কী কী কাজ করি সেই থাকছে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। সারাদিন কর্মকাজের ক্ষেত্রে আমরা সবাইকেই ব্যস্ত থাকতে হয়। আমি একটু বেশিই ব্যস্ত থাকি। ৩টা বাচ্চার ঝামেলা সামলিয়ে, সংসারের ঝামেলা সামলিয়ে আবার স্বামীর বিজনেসের কাজে হাত লাগানো। তো সব মিলিয়ে খুব বেশি ব্যস্ততার মাধ্যমেই আমাকে কাটাতে হয়। তো আজকে হচ্ছে আমি আমার স্বামীর ব্যবসায় কি নতুন অ্যাড করলাম সেটাই থাকছে আপনাদের মাঝে শেয়ার করার উদ্দেশ্যে ভিডিওটা শুরু করলাম। তো পেঁয়াজি বেগুনি আলুর চপ আমি রমজান মাস ভরে বানিয়েছি। তো আলহামদুলিল্লাহ সেটা থেকে আমার সংসার খুব ভালো মতো চলেছে। আর সংসার চললে এটাই আমার কাছে অনেক বেশি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা হবে। তো ডাল হচ্ছে পেঁয়াজি বেগুনি আলুর চপ ঘরেই সব কিছু বানাই। তো ডালটা হচ্ছে আগের দিন বেটে রাখতে হয়। আর এখানে হচ্ছে আমি গুলগুলাটা নতুন অ্যাড করেছি পেঁয়াজি বেগুনি আলুর চপের সাথে সাথে। তো পেঁয়াজি বেগুনি আলু চপের সাথে সাথে গুলগুলোটা মাশাআল্লাহ ভালো চলতেছে। তো এখানে হচ্ছে হালকা কুসুম গরম পানির মধ্যে একটু ইস্ট দিয়ে দিলাম, আর হচ্ছে একটু খাবার লবণ আর একটু খাবার সোডা। তো এখানে হচ্ছে আর চিনিটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিব, একটু গুয়ামরিও দিব। তো ভালো করে মিশিয়ে তার মধ্যে হচ্ছে আটাটা গুলায় নিব, কারণ এই গুলগুলার জন্য পারফেক্টভাবে গোলাটা যদি না হয় আর এই গোলাটা যদি একদিন আগে আমি গুলিয়ে না রাখি তাহলে খুব বেশি ভালো হবে না বা ফুলবেও না। তাই প্রতিদিনের মতো রাতের বেলায় গোলাটা গুলিয়ে নিচ্ছি। তো এখানে দিয়েছি একটু খাবার সোডা, একটু ইস্ট, একটু লবণ আর পরিমাণ মতো চিনি বা স্বাদ মতো চিনি দিয়ে আটাটা দিয়ে ময়ানটা গুলে রেখেছি। আর আমি পেঁয়াজি বেগুনি আলু চপের পাশাপাশি কেন গুলগুলাটা দোকানে বেচার জন্য তৈরি করতেছি বা করি, আর গুলগুলাই বা কেমন চলতেছে। মাশাআল্লাহ প্রথমে বলবো গুলগুলা খুব ভালো রেসপন্স পাচ্ছি। আমার কাস্টমাররা খেয়ে খুব ভালো বলতেছে। আর আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রাব্বুল আলামিন যে কোনোভাবে যে কোনো কারণবশত হোক বান্দাকে মারে না, বান্দার খাওয়ার ব্যবস্থা অটোমেটিক করে দেন। তো পেঁয়াজি বেগুনি আলুর চপ ঈদের পরপর মানুষ খাচ্ছিল না, আর রমজান মাসে যেরকম বেচা কিনা হয়েছিল আমার সংসার দিব্যি চলে গিয়েছিল। আর রমজানের পর কিন্তু অতটা বেচাকিনি হচ্ছিল না, তাই জন্য আমারও খুবই কষ্ট হচ্ছিল। তাই নিয়মিত ভিডিও আপলোড দিতে পারতেছিলাম না। তো হঠাৎ করে আমি হচ্ছে রাতের বেলা একটা টেনশন বা একটা মাথায় টেনশন কাজ করতেছিল কিভাবে কি হবে। তো আল্লাহ পাক রাব্বুল আলামিন আমার মাথায় আইডিয়া দিলেন যে আমি গুলগুলা বানালে কেমন হয়। আল্লাহ পাকই হয়তো বা আমার মাথায় আইডিয়াটা দিয়েছেন। তো আমি হয়তো উসিলা মাত্র, আর আল্লাহ পাকই সব কিছু ঠিক করে দেন। তো যেই ভাবা সেই কাজ। তো আমি গুলগুলাটা বানাই, ইউটিউবে সার্চ দেই, একটা রেসিপি দেখে গুলগুলাটা বানাই। আর গুলগুলা আমি অনেক আগে খেয়েছি, মাশাআল্লাহ খুব ভালো লাগতো। এখন মোটামুটি গুলগুলার চলটা চলেই গেছে। তো এখন আমি বানিয়ে দিয়েছি, খুব বেশি রেসপন্স পাচ্ছি আর প্রতিদিনই কম বেশি করে বানিয়ে দিচ্ছি। তো পেঁয়াজি বেগুনি আলুর চপের সাথে গুলগুলাটা খুব ভালো যাচ্ছে। আর সকাল সকাল উঠে আমি সারাদিন কী কী কাজ করি সেটাই থাকছে আজকের ভিডিওতে। তো সকালে উঠেই আমি ফজর নামাজ পড়ে হচ্ছে আমি চা বানিয়ে দেখলেনি চা ব্যবস্থা করতেছিলাম, প্লাসে চা আর হচ্ছে গুলগুলাটা বানিয়ে নিচ্ছি। তো সবাই না দোয়া করবেন আমাদের জন্য, আমার যেন 3টা ছেলে মেয়েকে আমি ঠিকঠাক মতো লালন পালন করতে পারি, স্বামীর পাশে দাঁড়াতে পারি। যেহেতু আমার স্বামীটা সহজ সরল দেখে বাড়ির মানুষও খুব বেশি যে ভালোভাবে দেখে বা জয়ী করে দেয় বা অনেক বেশি জিতায় দেয় তাও কিন্তু না। আর যে বেশি সহজ সরল তাকেই বেশি ঠকানোর চেষ্টা করে সবাই। তো যাই হোক, এতদিন আমি খুব প্যারার মধ্যে ছিলাম। আমার বাড়িতে পানির লাইন ছিল না, মানে ছিল না বলতে ছিল, বাট অন্যজনের লাইন ছিল। দুঃখবশত অনেক বেশি কষ্ট ছিল আমার বাড়িতে, যেহেতু কয়েকটা ভাড়াটিয়া থাকে। তো যার থেকে পানি নিতাম সে আমাকে পানি দিবে, আমার ভাড়াটিয়াদের পানি দিবে না। তো আপনারাই বলেন, আমি যদি পানির ব্যবস্থাটা না করি তো আমার ভাড়াটিয়ারা তো থাকবে না। আর যেই দোকানের বেচা কিনা
3টা ছেলে মেয়ের পড়াশোনা, খাবার দাবার, আবার এমনি ডাক্তার খরচ থাকে, তো এগুলো হয়ে ওঠে না। তো যাই হোক, এজন্যই আমি স্বামীর পাশে একটু দাঁড়ানোর চেষ্টা করি। আপনারা সবাই দোয়া করবেন আমি যেন স্বামীর পাশে দাঁড়াতে পারি। আর বাড়ি ভাড়া যদি না থাকে তাহলে তো আমার চলার খুবই কষ্ট হয়ে যায়। তো যাই হোক, আমার ছোট ভাইয়ের কাছ থেকে টাকার ব্যবস্থা করে পানিটা বসায় ফেলেছি। সবাই দোয়া করবেন। এই পানি বসাতে গিয়ে আমার খুব বেশি প্যারা হয়েছিল। আর ঈদের পরপরই যার কাছ থেকে পানি নিয়েছিলাম সে কিন্তু বরাবরের মতো না করে দিয়েছে, বা কোরবানির পর বলেছে যে পানির পাইপ কেটে দিবে, উনি আর পানি দিবেন না। তো যেই কথা সেই কাজ, আমাকে তো পানির ব্যবস্থা করতেই হবে। তাই এতদিন ব্যস্ততার কারণে আমি ভিডিও আপলোড দিতে পারিনি। আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি নিয়মিত ভিডিও আপলোড করব আর এগিয়ে যাব আপনাদের পাশে নিয়ে। আপনারা সবাই দোয়া করবেন। তো কথা বলতে বলতে এই যে স্বামীকে চা আর হচ্ছে চায়ের কাপ ধুয়ে রেডি করে দিয়ে দিয়েছি। স্বামী হচ্ছে দোকানের উদ্দেশ্যে রওনা হচ্ছে, আর এদিকে হচ্ছে আমি গুলগুলা ভাজতেছি। সকালে চায়ের সাথে গুলগুলাটা দেই, আর বিকালে হচ্ছে পেঁয়াজি বেগুনি আলুর চপ, এগুলার সাথে আবার কয়েকটা গুলগুলাও ভেজে দেই। তো এই মিলিয়ে হয়ে যায় আলহামদুলিল্লাহ, আমার সংসারে ডাল ভাতের আয়োজন হয়ে যায়। তো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহ পাক আমাকে খুব ভালো রেখেছেন। তো আলহামদুলিল্লাহ, আপনারা সবাই দোয়া করবেন আমি যেন এইভাবে চলতে পারি। আল্লাহ যেন শক্তিটুকু থাকতে যেন কারো দুয়ারে না যাওয়ায়, বা এই যে পানি আল্লাহর তরফ থেকে আসে, উনি আমার শ্বশুরের কালানের পানি ওনার জায়গায় মাত্র পড়েছে, আমি কিন্তু পানির বিলটাও দিয়েছি। ফ্যামিলিগত বিষয়ে আমি কথা বলতে চাই না। তো যাই হোক, সোজা পায় যারে যাইতা মারে তারে, এরকম একটা কথা আছে। তো এই জিনিসগুলা আমার সাথেই ঘটেছে। তো আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং আল্লাহর রহমত আমার উপর আছে দেখেই আমি জয়ী হতে পেরেছি। পানির ব্যবস্থা হয়েছে। এখন আমার ভাড়াটিয়ারা যখন পানি চায় তখনই আমি সুইচ দিয়ে দেই। আর পানির পাইপ পানি কিভাবে কি করলাম তাও আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব ইনশাআল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন। আমি সবার জন্য দোয়া করি, সবাই যেন সবার ছোট ছোট মনের আশাগুলো আল্লাহ পাক রাব্বুল আলামিন পূরণ করেন। বাড়ি আর দোকান 2 মিনিটের দূরত্ব। তো শেষ হয়ে গেলে আবার আমাকে ফোন দেয় বাচ্চার বাবা। তো আমি ওই অনুসারে বানিয়ে দেই। এখন তো উনি দোকানে, আর আমার ছেলেটা অনেক বেশি কাজ করে। ছেলেটা হচ্ছে বাবাকে নিয়ে দিচ্ছে জিনিসগুলো, আর আমাকে ফোন দিয়েছে। তো আমি ওই অনুসারে বানিয়ে দিচ্ছি। আর সবাই দোয়া করবেন যেন এভাবে স্বামীর পাশে দাঁড়াতে পারি এবং বাচ্চাগুলোকে লালন পালন করতে পারি। আর আমার ইউটিউব চ্যানেলটা আপনারা সবাই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, যেন আমি ইউটিউব থেকেও কিছু একটা করতে পারি, নিজের পায়ে দাঁড়াতে পারি। তো স্বাবলম্বী হওয়াটা যে মেয়েদের লাইফে জরুরি, তো এটা আমি এই সংসার জীবনে না আসলে, বা আমার স্বামী সহজ সরল না হলে হয়তো বা এতটা জিনিস বুঝতে পারতাম না। আর তেল দেওয়া মাথায় সবাই তেল দেয়, আমার মাথায় তেল নাই, আমাকে একটু তেল দিতে আসবে না, বা আমাকে একটু সাহায্য করতে কেউ এগিয়ে আসবে না। নিজের পথ নিজেকে বেছে নিতে হবে। আমি পেঁয়াজি বেগুনি আলুর চপ বিক্রি করি, এটাও নাকি মান সম্মান বিক্রয় হচ্ছে। তো বলুন, আমি না খেয়ে থাকলে কেউ কি আমাকে খাবার এনে দিবে? তো আমার খাবারটা তো আমাকেই যোগান দিতে হবে। তো কে কি বললো আমি এগুলা পরোয়া করি না। আমি চাই আল্লাহর অশেষ রহমত নিয়ে বাচ্চাদের একটা সুন্দর জীবনযাপন দিতে, যেন আমি যে কষ্টটা করেছি আমার বাচ্চারা যেন সেই কষ্টটা না করে। তো অনেক কিছুই বলে ফেললাম, ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দয়া করে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।